হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা জানেন যে আলোচনা চলছিল রাশি ফলের অনুষ্ঠান, আর মে জুন 2024 কেমন যাবে এই নিয়েই অলরেডি আলোচনা চলছিল। তাই আপনার যদি জন্মরাশি জানা থেকে থাকে ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি যে জন্মরাশি নিয়ে, তা হচ্ছে ধনু রাশি। যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, আপনাদের বলবো মে এবং জুন এই দুটো মাস তুলনামূলকভাবে কোনটা ভালো কোনটা খারাপ, কতটা ভালো সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। তার বিস্তারিত আলোচনা জানতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রথমে আমরা আলোচনা করব মে মাসকে নিয়ে, তারপরে কিন্তু জুন মাসের আলোচনা আপনারা পাবেন। তো মে 2024 ধনু রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, প্রথমেই বলবো এই মাসটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো। আপনি যে কর্মই করুন না কেন সেদিকটা ভালো ফল আপনি দেখতে পাবেন। অর্থ নিয়ে ব্যয়টা বাড়বে, তবে আপনার ব্যক্তিত্ব কিন্তু ধর্মের প্রতি ঝুঁকে যাবে। আপনি ভালো কাজে হাত দেবেন, ভালোভাবে সাকসেস পাবেন। যারা কর্ম করছেন, যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক প্রয়োজনে দেখবেন এই মাসটায় বিদেশ ভ্রমণ কিন্তু করতে হতে পারে, যার ফলে আপনার মনে একটা আনন্দের অনুভূতি চলে আসতে পারে। শিক্ষাক্ষেত্রে ভালো জায়গা আপনি লাভ করতে পারবেন। তবে কর্মজীবনের দিক থেকে মাসটাই একটু আপ অ্যান্ড ডাউনস এটা কিন্তু থাকবেই, কারণ আপনাদের ক্ষেত্রে এই মে 2024 রাহু মঙ্গলের অঙ্গারক দোষ, তার সাথে বুধ আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক, ঝুট ঝঞ্ঝাট ঝামেলা এগুলো কিন্তু আপনার কর্মক্ষেত্রে এনে দেবে। এই মৌখিক তর্ক বিতর্ক থেকে কর্মক্ষেত্রে কোনো সমস্যা, প্রতিকূলতা এগুলো কিন্তু আসবে, যেটা চাকরি ক্ষেত্রে কিছু ঝামেলা ঝঞ্ঝাট নিয়ে আসা, এইগুলো কিন্তু আপনি এই মাসে দেখতে পাবেন। মে 2024 কর্মজীবনের সাফল্যের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল আছে, কারণ সিনিয়রদের সমর্থনটা কিন্তু আপনার সাথেই থাকবে। আপনি ব্যবসা করলেও ভালো অগ্রগতি করতে পারবেন। পরিবারের সদস্যদের যে হস্তক্ষেপ যেটা আপনার ব্যবসায়িক জীবনে বাড়বে, আর যে কারণে যে সমস্যাগুলো আসবে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 10ই মের পর থেকে ব্যবসায়িক অগ্রগতি যথেষ্ট ভালো রয়েছে। আপনার বুদ্ধি দিয়ে ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, নতুন উচ্চতায় কিন্তু পৌঁছে নিয়ে যেতে পারছেন। তবে অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনি যদি চিন্তিত হয়ে থাকেন তাহলে বলবো একটু ব্যয় বাড়বে, কারণ আর্থিক লাভ যেমন হবে আর্থিক ব্যয়টাও তেমন হবে। বিভিন্ন দিক বা উৎসের মাধ্যমে অর্থ আপনার কাছে চলে আসবে। আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গল অঙ্গারক দোষ, বিভিন্ন ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলো একটু এড়িয়ে যাওয়াটা আপনার জন্য ভালো হবে। আপনাদের ক্ষেত্রে রবির একটা আশীর্বাদ থাকবে, আপনি সরকারি খাত থেকে অর্থবহ জায়গায় পৌঁছে যেতে পারবেন। এবং ষষ্ঠ ঘরে রবির আগমন সামগ্রিক ব্যয় তো অবশ্যই বাড়বে। বুধ ব্যবসায় বিভিন্ন লাভের জায়গা স্তরগুলোকে তৈরি করে দেবে। আপনি যদি চান স্টক মার্কেটে বিনিয়োগ করে এগিয়ে যেতে পারেন, সঠিকভাবে বিনিয়োগ করুন, সেখানেও অনেক ভালো লাভ কিন্তু দেখতে পাবেন। তবে আপনি যদি ধনুরাশির মানুষ হয়ে থাকেন তাহলে মে 2024 স্বাস্থ্যক্ষেত্র কিন্তু অনেকটাই দুর্বল। স্বাস্থ্যের দিকে নজর দেবেন, বিশেষ করে পেটের সমস্যা আসবে, বুকের সমস্যা আসবে, এবং আপনাদের ক্ষেত্রে এই দিকগুলো একটু দেখতে হবে। খাদ্য খাবারের দিকে নজর দিতে হবে, রুটিনটা মেনটেন করতে হবে, হাঁটাচলা করতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলে কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা দেখা দেয় তাহলে চিকিৎসকের পরামর্শটা অবশ্যই নেবেন। আর প্রেম বিবাহের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটা ভালো জায়গা কিন্তু আছে, প্রেমে পরিপূর্ণতার জায়গা আপনি দেখতে পাবেন। আপনি সময়টাকে অনুকূলভাবে নিতে পারেন, কারণ 10ই মের পর থেকে আপনি ভালোবাসার জায়গাটা আরো বাড়বে, এটা বুঝতে পারবেন। ভ্রমণ করলে সেখানেও যথেষ্ট ভালো, একে অপরের সাথে ঘুরতে যাওয়ার মতো পরিস্থিতি, পরিকল্পনা এবং আপনার পছন্দের সঙ্গীকে বিবাহ করার প্রস্তাব বা পরিকল্পনা, কাঙ্ক্ষিত সাফল্য সব কিছুই কিন্তু এই মে মাসে নির্দেশ করছে। এইবার সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু আসবে, সেগুলোকে কিন্তু ওভারকাম করে আপনাকেই বেরিয়ে আসতে হবে। তবে পারিবারিক জীবনে এই মাসটা খুব একটা ভালো যাবে না, কখনো সমস্যা কখনো ভালো জায়গা দুটোই দেখবেন। কারণ চতুর্থ ঘরের উপর রাহু মঙ্গল অঙ্গারক দোষ, যেটা কিন্তু
বুধের উপস্থিতি, পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির একটা অভাব যে ঘটবে এটা বলা যেতেই পারে। পারিবারিক জীবনে অশান্তিটা একটু বাড়বে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, যেটা আপনার মা কষ্ট পেতে পারেন। কেতুর অবস্থান দশম ঘরের ওপর, আপনি দেখতে পাবেন যে পারিবারিক জীবনে বিভিন্ন ঝামেলা বেড়ে যাচ্ছে। পরিবারের সদস্যদের মধ্যে সামগ্রিক বোঝাপড়ার ক্ষেত্রে একটু বিঘ্ন ঘটে যাচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা তৈরি হয়ে যাচ্ছে। তাই পারিবারিক কলহ আসবে, সেখান থেকে নিজেকে বের করে আনার চেষ্টা আপনাকে করতে হবে। আপনি পরিবারের সদস্যদের অবাঞ্ছিত তর্ক বিতর্ক বা অতিরিক্ত কোনো জায়গায় হস্তক্ষেপ করতে যাবেন না, যেটা আপনার জীবনে এই মাসে সমস্যা নিয়ে আসতে পারে। তাই ভাই বোনরা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে। আপনাকে শুধু আপনার সতর্কতা নিয়ে আপনার জীবনকে মে মাসটাই এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু ভালো ফলটা আপনি লাভ করবেন। আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করতে চলেছি জুন মাস। তুলনামূলকভাবে মে মাসের থেকে জুন মাসটা কেমন হতে পারে যারা ধনু রাশির জাতক বা জাতিকারা রয়েছেন। দেখুন, মে মাসের থেকে জুন মাস ধনু রাশির মানুষদের বলবো আপনাদের সতর্কতার সাথে যোগাযোগটা অবশ্যই করবেন, বিশেষ করে প্রথম দিকটাই জুন মাসের। যারা ধনু রাশির মানুষ রয়েছেন, আপনার স্বাস্থ্য, আপনার আর্থিক পরিস্থিতি খুব অনুকূল হবে এটা আশা করবেন না। একটু সতর্কতা সঙ্গে যদি এগিয়ে যেতে পারেন, যে কোনো ক্ষতি আসবে সেই জায়গায় এড়িয়ে যেতে পারবেন। নতুন বিনিয়োগ করতে চাইলে সেখানে বারবার ভাববেন। অপ্রয়োজনীয় কোনো ভ্রমণ, যেটা উদ্বেগের বিষয়, কিন্তু আনতে পারে প্রথম দিকটাই। তবে মাসের শেষের দিকে আপনার বিবাহিত জীবনের জন্য ভালো হতে চলেছে। প্রথম দিকে কিছু মতবিরোধ আছে, কিছু বিবাদ আছে, রোমান্টিক সম্পর্কটা গভীর হয়ে যাচ্ছে। আপনাদের কাজের বিষয়ে আপনি যথেষ্ট ভালো জায়গা আস্তে আস্তে লাভ করবেন। চাকরি পরিবর্তন করার কথা চিন্তা করলে করতে পারেন। ব্যবসায়িক প্রচেষ্টায় একটা আপস অ্যান্ড ডাউনস কিন্তু আছে। বিদেশ যাত্রা থাকলে ইতিবাচক ফল কিন্তু আপনি পাবেন। অতিরিক্ত খরচ করবেন, খুব সতর্কতার সাথে খরচটা করুন। আপনি আপনার কর্মজীবন সম্পর্কে উদাসীন থাকছেন, এই জায়গাটাই বলবো। কেতুর যে সারা মাস জুড়ে আপনার দশম ঘরে থাকা, যেটা কিন্তু সম্ভাব্যভাবে আপনার পেশাগত জীবনের বিভিন্ন দিক সম্পর্কে আপনাকে একটু বিভ্রান্ত করে দেবে। আপনি এমন কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাবেন যেটা আপনাকে অস্থির করে দেবে। এতে মনে হবে যে আপনার কঠোর পরিশ্রম কাঙ্ক্ষিত ফল কখনোই দিচ্ছে না। এখানে একটা সম্ভাব্য দ্বিধা, কর্মক্ষেত্রে বিরোধ, এগুলো কিন্তু আপনাকে দেবে। তাই সেই দিকটা একটু লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে 14 তারিখের পর থেকে আপনার ক্ষেত্রে অবশ্যই কিছু চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে অতিরিক্ত প্রচেষ্টা, সংকল্পের প্রয়োজন হয়ে যাবে। সতর্কতা অবলম্বন করবেন। প্রতিদ্বন্দ্বীরা আপনার শান্তিকে বিঘ্নিত করার চেষ্টা করবে। অপ্রয়োজনীয় বিতর্ক যদি আসে, সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। আস্তে আস্তে কিন্তু জায়গাটা অনেকটাই ভালো হবে। বিশেষ করে 14 তারিখের পর থেকে আপনার অনেকটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। সরকারি ফ্রন্টে রবির প্রভাব নাগালের মধ্যে সাফল্যের সম্ভাবনা কিন্তু ইঙ্গিত একটা দেবে। তবে অর্থনৈতিক পরিস্থিতি যদি বিবেচনা করি, জুন 2024 ধনু রাশির মানুষদের আর্থিক চ্যালেঞ্জ আসবে। আপনি শুরু থেকেই সঞ্চয় শুরু করবেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে, শনির দৃষ্টি, বৃহস্পতির অবস্থান, বৃহস্পতির দৃষ্টি, আপনাদের উৎসাহজনক খবর যে পুরো মাস জুড়েই আপনাদের মঙ্গল কিন্তু এমনভাবে অবস্থান করবে, এমনভাবে দৃষ্টি প্রদান করবে, আপনি কিন্তু আপনার ক্ষেত্রে আয় জেনারেট করতে পারবেন। আপনার ব্যয় কমাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে। আর মাসের শেষের দিকে আপনার আর্থিক অবস্থার উন্নতির একটা জায়গা আছে, এটা নিশ্চিতভাবে বলা যায়। শুক্র, বুধ, রবির অবস্থান এবং তাদের যে অবস্থান থাকছে, ব্যবসায়িক প্রচেষ্টা করলে আর্থিক লাভ হবে। যারা কর্মনিযুক্ত রয়েছেন তারা কিন্তু সরকারি উদ্যোগের মাধ্যমে আর্থিক বৃদ্ধির সুযোগ পেতেই পারেন। বিনিয়োগ করবেন, যথেষ্ট সফলতা আছে, আর্থিক লাভের দরজা খুলে যাবে। এই সময় অন্যকে টাকা ধার কিন্তু দেবেন না, যদি দেন সেই টাকা পাওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। তবে স্বাস্থ্যের দিক থেকে একটু চ্যালেঞ্জ থাকবে। কখনো ভালো স্বাস্থ্য দেখবেন, কখনো খারাপ স্বাস্থ্য দেখবেন। স্বাস্থ্যের দিকটা একটু দেখভাল করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। কোনো সমস্যা আসতে পারে, বিশেষ করে পেট, বুক, ত্বক, এই ধরনের সমস্যা কিন্তু আপনাকে ভোগাবে। তাই সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন। চোখের সমস্যা আসতে পারে, পারলে ডাক্তারের চিকিৎসা করাবেন। আর প্রেম বিবাহ নিয়ে আপনি যদি চিন্তায় পড়ে যান, তাহলে বলবো প্রেম করছেন, সেক্ষেত্রে অবশ্যই নিজের মনের কথোপকথনটা নিজেদের মধ্যে আলোচনা করুন, সেটা ভালো হবে। আর প্রেমের জীবনে আপনাদের নতুন একটা উচ্চতা আপনি দেখতে পাবেন, অপরিমেয় সুখ দেখতে পাবেন। যারা বিবাহিত রয়েছেন, বুধ, শুক্র, বৃহস্পতি, রবির অবস্থা একটু দুর্বল আছে, যার জন্য কিছুটা চ্যালেঞ্জ কিন্তু প্রেমের জীবনে থাকছে। কিন্তু গ্রহগত যে কনফিগারেশন তৈরি হচ্ছে, তাতে আপনার বৈবাহিক সম্পর্কের মধ্যে উত্তেজনা, দ্বন্দ্ব এগুলো আসবে, এটা আমি বলতে পারি। আর আপনার পত্নী উল্লেখযোগ্যভাবে খরচ বহন করবেন, যেটা আপনার অংশীদারিত্বের উপরে আর্থিক বোঝা বাড়িয়ে দিতে পারে।
সেই দিকটা একটু যদি দেখতে পারেন সেটা ভালো হবে। বিশেষ করে 12 জুনের পর থেকে উন্নতির একটা জায়গা তৈরি হবে, দুজনের মধ্যে প্রেম বাড়বে, রোমান্স বাড়বে। মোটামুটি 14 জুনের পর থেকে আপনি দেখতে পাবেন আপনি আপনার আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করতে পারছেন, মানসিক যে ফাঁক সেগুলো আপনার পূরণ হয়ে যাচ্ছে। তবে 15 জুনের পর থেকে আপনাদের স্ত্রীর মধ্যে দিয়ে একটা ইতিবাচক জায়গা আপনি লক্ষ্য করবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে জুন 2024 ধনু রাশির মানুষদের অবশ্যই বলবো যে আপনাদের পারিবারিক বৃত্তের মধ্যে কিছু বাধা আপনি খুঁজে পাবেন, যেটা আপনার জীবনে কিছু অস্বস্তি নিয়ে আসবে। আপনার বাড়ি থেকে দূরে একটু কোথাও যাওয়া বা কোথাও ব্যয় করার সময়টা এইগুলো আপনি দেখতে পাবেন। শনির অবস্থান আপনাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গা অবাঞ্ছিত করে দেবে। আপনাদের আর্থিক সহযোগিতার প্রয়োজন হবে, আপনি সহজেই হয়তো আপনার বন্ধনকে দৃঢ় করার চেষ্টা করবেন। এক্ষেত্রে পারিবারিক বিষয়ে সতর্কতা একটু অবলম্বন করতেই হবে, কারণ চতুর্থ ঘরে রাহু, দশম ঘরে কেতুর অবস্থান আপনার পারিবারিক জীবনে প্রেম, পারস্পরিক বোঝাপড়ার একটা সুরেলা পরিবেশ কিন্তু দেখাচ্ছে। আপনার পিতামাতার সুস্থতার প্রতি মনোযোগী হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়, তাদের স্বাস্থ্য প্রভাবিত হবে। এবং চতুর্থ ঘরের অধিপতি হিসেবে যে গ্রহগত অবস্থান থাকছে তাতে কিন্তু এটা বলাই যেতে পারে যে আপনাদের ক্ষেত্রে আইনি বিষয়ে কোনো চ্যালেঞ্জ আসতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখবেন। শেষ পর্যন্ত সাফল্য আপনি পাবেন, তবে কোনো নতুন সম্পত্তি সম্পর্কিত সিদ্ধান্তের জন্য আপনার পারিবারিক ক্ষেত্রে একটু সাবধানে সবকিছু বিবেচনা করবেন। কিছু বিরোধ আসলে সেগুলোকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় যে জটিলতা সেগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। শেষের দিকটা যথেষ্ট পারিবারিক জীবনে প্রেমের বন্ধন তৈরি হয়ে যাবে, অর্থাৎ সম্পর্কগুলো যথেষ্ট বিকাশ লাভ করবে। প্রতিকার আপনারা কি করতে পারেন, যে প্রতিকার বলবো ওই প্রতিকারগুলো আপনারা 2 মাসের ক্ষেত্রেই কার্যকরী করে ফেলতে পারেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন যদি পারেন কপালে জাফরানের তিলকটা লাগাবেন, আর যদি পারেন মঙ্গলবারের দিন আপনার কোনো ভাইকে কিছু উপহার দিতে পারেন। পারলে রবিবার সূর্যদেবকে একটি তামার পাত্রে গুড় সেন্দুর দিয়ে জল অর্পণ করবেন, পারলে কুমকুমটা অবশ্যই ইউজ করবেন। অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।